নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি, যার নাম হচ্ছে চিড়ে ইডলি। অনেকে চিড়ে খেতে একেবারে ভালোবাসে না। যদি তাদেরকে সেই চিড়ে দিয়ে এইরকম ইডলি বানিয়ে দেওয়া হয়, তারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একেবারে স্পঞ্জের মতন নরম হবে। দেখুন কত সুন্দর, পুরো একদম তুলোর মতন নরম হয়েছে। খেতে দারুণ লাগবে, একেবারে স্পঞ্জের মতন নরম। তো আসুন এটাকে কিভাবে তৈরি করব সেটা জেনে নেব। প্রথমে এক বাটি আমরা কাঁচা চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে আমাদেরকে গ্রাইন্ডিং করতে হবে। চিড়েতে ধান থাকে, তুষ থাকে, সেগুলোকে পরিষ্কার করে এগুলোকে গ্রাইন্ডিং করে নিতে হবে। গ্রাইন্ডিং করার পরে দেখুন কত সুন্দর এটা একেবারে গুঁড়া হয়ে গেছে। এইরকম গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে নেবার পরে এটাকে একটা জায়গায় নিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নেবো আমরা এক বাটি সুজি। চিড়া আর সুজি আমরা সমান সমান পরিমাণে নিয়ে নিয়েছি। যতটা চিড়া ততটা সুজি আমাদেরকে নিতে হবে। তাতে আমরা দিয়ে দেবো এক বাটি দই। আপনি দই দিতে পারেন, নাহলে ঘোল দই দিতে পারেন। স্বাদ হিসাবে একটুখানি লবণ দিতে হবে। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটা মিক্স করার সময় আপনি চাইলে হালকা একটু চিনি দিতে পারেন, কিন্তু আমরা এতে চিনি ব্যবহার করব না। আপনি চাইলে একটুখানি দিতে পারেন। তো এটাকে গুলানোর সময় একটু একটু আমাদেরকে জল দিয়ে গুলাতে হবে। প্রথমে তো আমরা দই নিয়ে নিলাম, তার সঙ্গে আমাদেরকে হালকা হালকা জল দিয়ে গুলাতে হবে। কেন, এটা যদি একসঙ্গে জল দিয়ে গুলিয়ে নেওয়া হয় তখন এর ভিতরে দানা দানা হয়ে রয়ে যাবে শুকনো চিড়ে, তার ভিতরে জল ঢুকবে না। তাই একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলাতে হবে। এই ব্যাটারটাকে আমরা বেশি পাতলা করে গুলাবো না বা বেশি মোটা করে গুলাবো না। বেশি মোটা হয়ে গেলে কিন্তু আমাদের পিঠেটা ভালো হবে না। এর সঙ্গে দিয়ে দেবো আমরা হালকা একটু খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে আমাদেরকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। খাবার সোডাটা দিলে কি হয়, এটা ভালো করে ফুলে আর নরম হয়। এই সময়ের ভিতরে আমাদেরকে তৈরি করে নিতে হবে পিঠের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি। সুস্বাদু চাটনি বানানোর জন্য আমরা কিছু কাঁচা বাদাম নিয়েছি, তার উপরে আমরা দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, স্বাদ হিসাবে লবণ, একটুখানি কাঁচা জিরে, তার সঙ্গে হালকা একটু লেবুর রস, পাতি লেবুর রস হালকা একটু দিয়ে এটাকে আমাদেরকে গ্রাইন্ডিং করতে হবে। সামান্য মাত্রায় আমরা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে আমাদেরকে গ্রাইন্ডিং করে নিতে হবে। এখন আমরা এগুলাকে গ্রাইন্ডিং করে নিয়েছি। তো এটাকে আমরা এখন একটা জায়গা বার করে নেব। এতে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে সবগুলাকে আমাদেরকে বার করে নিতে হবে। এবারে এটাকে আমাদেরকে একটু ছুঁক দিতে হবে, একটু মশলা দিয়ে ছুঁকতে হবে। তো আমরা একটা সসপ্যানে হালকা একটু তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হয়ে আসার পরে তার উপরে আমরা দিয়ে দেবো হালকা একটু কালো সরিষ। কালো সরিষ দিয়ে এটাকে ছুঁকলে খুব ভালো হয়, স্বাদটা খুব সুন্দর লাগে। তার উপরে আমরা দিয়ে দেবো কারি পাতা, ভুসুঙ্গা পাতা। এই ভুসুঙ্গা পাতা দিয়ে একটুখানি এটাকে লাড়াচাড়া করে নিতে হবে, একটু ওল্ট পাল্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে যখন এটা হয়ে আসবে তখন এটাকে নিয়ে আমরা তাতে ঢেলে দেবো। এর উপরে ঢেলে দিয়ে এটাকে ভালো করে আমাদেরকে গুলিয়ে নিতে হবে। এখন পিঠের সঙ্গে খাবার জন্য আমাদের বাদাম চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে। পিঠের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। 20 থেকে 25 মিনিট রাখার পরে এর ঢাকনাটা খুলে দেখবো। দেখুন আমাদের বাটারটা কত মোটা হয়ে গেছে। তার কারণটা হচ্ছে কি, এতে আমরা যে সুজিটা দিয়েছিলাম সেই সুজিটা জলটাকে শুষে নিয়েছে। শুষে নেওয়ার পরে এটা অনেকটা মোটা হয়ে গেছে। এটাকে আমাদেরকে একটুখানি এরকম ঘাঁটতে হবে, দিলে এটা যতটা পাতলা হওয়ার কথা সেরকম পাতলা হয়ে যাবে। যদি জলের প্রয়োজন হয় হালকা একটু জল দিয়ে এটাকে গোলাবেন, বেশি জল দিবে না। এখন এই ছাঁতে হালকা একটু তেল দিয়ে দিতে হবে, রিফাইন তেল একটুখানি দিয়ে একটা বেগুনের বোঁখাকে কেটে সেই তেলটাকে নিয়ে সবগুলাতে এরকম মাখিয়ে দিতে হবে, যাতে আমাদের পিঠেতে ভালো করে এর থেকে বাইরে বেরিয়ে চলে আসে। যদি তেল দেওয়া না হয় তখন কিন্তু পিঠাটা বার করার সময় পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর উপরে আমরা সেই বাটারটাকে দিয়ে দেবো। দেওয়ার সময় আমরা হালকা হালকা একটু একটু ফাঁকা রাখবো, পুরা ভর্তি করব না। পুরা ভর্তি হয়ে গেলে যখন আমরা এটাকে গ্যাসের উপরে বসাবো, এটা যখন ফুলবে তখন বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। তাই আমাদেরকে একটু একটু জায়গা ফাঁকা রেখে দিতে হবে। তাতে কি হবে, যখন ফুলবে তার ভিতরে থাকবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। পিঠাটা যদি বাইরের দিকে বেরিয়ে চলে আসে তখন কিন্তু দেখতে খারাপ লাগবে, ততটা ভালো লাগবে না। এরকম হালকা হালকা একটু একটু ফাঁকা রাখতে হবে। এইগুলো সব দিয়ে দেওয়ার পরে ইডলি ছাঁচের যে হাঁড়িটা আছে তার ভিতরে আমাদেরকে 1 লিটার মতন জল ঢেলে দিতে হবে।
জলটা একটু গরম হওয়ার পরে তার ভিতরে আমাদেরকে এগুলাকে একটা একটা করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কাছাকাছি 8 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। 8 থেকে 10 মিনিট এরকম রাখার পরে এর ঢাকাটাকে আমাদেরকে খুলতে হবে। আমরা দেখব পিঠাটা আমাদের হয়েছে কিনা। এখন দেখুন আমাদের পিঠাটা অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে। পিঠাটা হয়েছে কিনা জানবার জন্য একটা স্টিল চামচ বা একটা ছুরি দিয়ে পিঠার ভিতরে ঢুকিয়ে দেখতে হবে। যদি এটা আঠা আঠার মতন মনে হয় তখন জানবে এটা হয়ে গেছে। যদি আঠা আঠা মতন মনে না হয় তখন জানবে এটাকে আর 1 মিনিট 2 মিনিট পর্যন্ত রাখতে হবে। আমাদের পিঠাটা হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এখন পিঠাটাকে আমরা বার করে নেব। বার করার আগে একটা চামচ কিংবা ছুরি দিয়ে তার সাইড দিয়ে একটু একটু ফাঁকা করে নিতে হবে, যার ফলে পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসে। দেখুন পিঠাটা আমাদের কত সুন্দর হয়ে গেছে, একেবারে কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে, একেবারে তুলোর মতন নরম। দেখুন পুরা স্পঞ্জের মতন হয়েছে, খেতে খুব সুন্দর লাগবে। যারা চিড়ে খেতে একেবারে ভালোবাসে না তাদেরকে যদি চিড়া দিয়ে এইরকম একটা রেসিপি বানিয়ে খাওয়ানো হয়, তারা একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে, তাদের মুখে জল এসে যাবে। বিশেষ করে যাদের দাঁত নেই তারাও এটাকে খুব সহজে খেতে পারে, খুব সুন্দর লাগবে। এমনিতে তো এটা খালি মুখেও খাওয়া যেতে পারে। যদি আপনি চাটনি কিংবা যে কোনো সবজি দিয়ে খেতে চান তাহলেও আপনি এটাকে দিয়ে খেতে পারেন। আপনি বাদাম চাটনি দিয়ে খেতে পারেন, নাহলে আলু মটরের তরকারি দিয়ে আপনি খেতে পারেন, খুব সুন্দর লাগবে। যদি আমাদের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথম করে এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন। যখন আমরা কোনো নতুন ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পাবেন।